হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয়ে কথা বলবো, দুটোই ফিমেল সেন্ট্রিক বিষয় নিয়ে। তো সব থেকে প্রথমে একটু বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে নিই। সেটা হচ্ছে ইধিকা পল। ইধিকা পলের হাতে ভালো ভালো ছবি রয়েছে। খাদান 2 তো রয়েছেই, তার সাথে প্রজাপতি 2তেও সে পার্ট করছে। সব থেকে আগে আসছে হচ্ছে রঘু ডাকাত। তো এই ধরনের বড় বড় ছবির সে পার্ট হতে চলেছে। এছাড়া যেটা শোনা যাচ্ছে যে কৌশিক গাঙ্গুলি একটা ছবি তৈরি করতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে আমরা ইধিকা পলকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই শোনা যাচ্ছে। এবার দেখা যাক ছবির গল্প কি হয়, কোন ছবি মানে প্রডিউসার কারা থাকে, অন্য নায়ক কে থাকে, কি থাকে, চরিত্রটা কিরকম হয় সেটি দেখার মতো বিষয় হবে। ইধিকা পল কিন্তু খুব কম সময়ের মধ্যে কমার্শিয়াল ছবির নায়িকা, তারপরে একটু অন্য ধরনের ছবি, মিডল অফ দ্য রোড সেই ধরনের ছবি, প্লাস কৌশিক গাঙ্গুলি যেরকম তার যে ছবি হয় সেখানে একটাদের পারফর্ম করার প্রচন্ড জায়গা থাকে, একটু আরো বেশি আর্টি জোন। তো সেটার মধ্যে মানে সব ধরনের জনরা কিন্তু খুব অল্প স্প্যানের মধ্যে আর কি সে কভার করে নিচ্ছে। সেটা কিন্তু খুব ভালো। মানে একটা অভিনেত্রী এত কম বয়সে এতটা এক্সপোজার হয়ে গেলে সেটা পরবর্তীকালে তার পারফরমেন্সে দেখতে পাওয়া যায়। তো অল দ্য বেস্ট টু ইধিকা পল। আশা করবো সামনের দিনে তার থেকে আরো বেটার পারফরমেন্সেস আমরা এক্সপেক্ট করবো ছবির মধ্যে। এবং ইভেন বহুরূপের যে টিজার ট্রেলার এসেছে সেখানেও ইধিকার পারফরমেন্স বলুন বা লুকের উপর যে কাজ করা হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট প্রমিসিং লাগছে, এবং সেটা কিন্তু দর্শক মহলে একটা কোথাও গিয়ে বাস জেনারেট করেছে। তো দেখা যাক বহুরূপ ছবিটা কিরকম। সব থেকে আগে তার বহুরূপ রিলিজ আছে, তারপরে রঘু ডাকাত। রঘু ডাকাত তো আমরা অলরেডি জানি যে বিশাল ব্যবসা করবে, বিকজ পুজোর সময় আসছে, বড় ছবি, বড় মানে ক্যানভাসের ছবি। বাট বহুরূপের ক্ষেত্রেও কিন্তু একটা বাস জেনারেট হয়েছে। তো দেখা যাক, ইধিকাকে লাকি চার্মও বলা হয়, তো সেখান থেকে এই ছবিটা সোহমের একটা কামব্যাক হয় কিনা বক্স অফিসে সেটাও দেখার মতো বিষয় হবে। লেটস সি। তবে ইধিকা পাল আর কি কাজ করছেন কৌশিক গাঙ্গুলির সাথে, এরকম একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকা বলে একটা ছবি আসছে, যেটা দুলকার সালমান প্রডিউস করেছেন। এটা একটা সুপার হিরো ফিল্ম। তো এটা একটা ইউনিভার্স টাইপের হবে লোকা। তার মধ্যে ফার্স্ট পার্ট যেটা আছে চ্যাপ্টার 1, সেটার নাম হচ্ছে চন্দ্রা বলে। এবং এখানে নায়িকা লিড চরিত্র প্লে করছেন হচ্ছে কল্যাণী প্রিয়দর্শন, মানে আমাদের ডিরেক্টর প্রিয়দর্শনের মেয়ে। কালিয়ানিকে আপনারা প্রচুর ছবিতে দেখেছেন, আপনারা হৃদয়ের মতো ছবিতেও তাকে দেখেছেন, আর এছাড়া প্রচুর কাজ সে করেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। আর এই ছবির মধ্যে নাসলেন, যাকে আপনারা এতে দেখেছিলেন, আমাদের প্রেমালুতে দেখেছিলেন, তো সে নাসলেনও এই ছবির মধ্যে রয়েছে। এবার একটা জিনিস খুব ভালো লাগছে কি, যে দুলকার সালমান একটা ছবি প্রডিউস করছে, সুপার হিরো ফিল্ম, মানে একটা বাজেট আছে সেখানে, বাট সেখানে সে নিজে অ্যাক্টিং করছে না, সে একটা অন্য ফিমেল সেন্ট্রিক সুপার হিরো ফিল্ম বানাচ্ছে, প্রডিউস করছে। তো সেইটা আমার খুব ভালো লেগেছে। প্রথম কথা ইন্টেনশনটা, যে আমার একটা গল্প বলার আছে এবং সেখানে যাকে প্রয়োজন আমি সেটা করবো, এরকম নয় যে আমি সুপার হিরো ছবি বানাচ্ছি তো নিজেকেই কাস্ট করবো। সেটা সব থেকে প্রথম কথা। এবার যদি এই টিজারটা আমার রিয়াকশন দেওয়া হয়নি, টিজারটা ট্রেলারটা নিয়ে একবারেই কথা বলছি। তো ভিজুয়ালস যদি আপনি দেখেন, দেখুন মালায়ালাম সিনেমার কিন্তু তামিল সিনেমা বা তেলেগু সিনেমার মতো বাজেট নেই। ওদের কিন্তু একটা বাজেটের মানে লিমিটেশন আছে, এবং ওরা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেল মার্কেটটাকে এখনো ক্র্যাক করতে পারেনি। তো সেখানে বাজেটের একটা লিমিটেশন আছে। বাট তা সত্ত্বেও যে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে বা টিজারের মধ্যে, আউটস্ট্যান্ডিং, দারুণ লাগছে। পুরো হলিউড স্ট্যান্ডার্ডের থেকে কোনো জায়গায় কম লাগছে না। তো ভিজুয়ালস এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, এবং মালায়ালাম সিনেমার ডিওপি ইত্যাদিটা খুব ভালো কাজ করে থাকে। এটা আমরা ইভেন ড্রামা ছবির ক্ষেত্রেও সিনেমাটোগ্রাফি কত ভালো দেখতে পাই। তো এটা সুপার হিরো ফিল্ম, মানে সেখানে ভিজুয়াল জিনিসটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে নাসলেন এখন কেরিয়ারের উঠতির দিকে, আলাপুদু জিমখানার মতো ছবি করছে। তার আগে যেটা বললাম প্রেমালু ব্লকবাস্টার ছিল। তো সেখানে দাঁড়িয়ে এই ছবিটার মধ্যে কিন্তু ফিমেল মানে কালিয়ানির কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু করার, মানে কালিয়ানি অ্যাকশন করছে, কালিয়ানি কিন্তু সুপার হিরো। নাসলেন কিন্তু হচ্ছে একটা এমন ছেলে যে খুব একটা ফিল মানে নর্মাল বন্ধুদের সাথে ইয়ার্কি ঠাট্টা করে, ওর যে এজটা প্লে করে সিনেমাতে জেনারেলি সেটাই প্লে করছে। এবং এই কালিয়ানি মেয়েটাকে ওর দেখে প্রেমে পড়ে যাচ্ছে, এবং তারপরে ওর সাথে আর কি অ্যাসিস্ট্যান্টের মতো ঘুরবে, বেসিক্যালি ওকে সাপোর্ট করবে। ও কিন্তু নিজের হাতে অ্যাকশন ইত্যাদি করবে। তো সেটাও একটা হিরো, যে একটা উঠতি হিরো, সেও যে এই বয়সে এরকম একটা চয়েস করছে, সেটাও কিন্তু একটা হ্যাটস অফ করার মতো বিষয় আর কি। এবার এই ছবির গল্প কি হতে, যেহেতু টিজার ট্রেলার লেভেল দেখে যেটা বোঝা যাচ্ছে যে কালিয়ানির যে ক্যারেক্টার, এটা কোনো ক্ল্যান থেকে বিলং করে, যেই ক্ল্যানদের কাছে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে। যেমন ওয়ান্ডার উম্যানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম না, যে একটা পুরো ক্ল্যান আছে, সেই সব মহিলারাই রয়েছে, তাদের মধ্যে কিছু পাওয়ার্স আছে, এ আছে। তো এও সেরকম একটা কোনো ক্ল্যান থেকেই বিলং করে। এবার সেখানে কিছু একটা ঘটনা ঘটেছে ওই ক্ল্যানদের সাথে, ছোটবেলায় কিছুটা ঘটেছিল, কিছু হয়েছিল, যে কারণে এই মেয়েটাকে লুকিয়ে দেওয়া হয়েছিল। এবং এই মেয়েটা তারপরে এখন শহরে এসছে, এবং ওকে যারা এই শহরে প্লেস করেছে, নিয়ে এসছে লুকিয়ে টুকিয়ে, তারা ওকে বলেছে তোমার প্রচন্ড লো প্রোফাইল থাকবে, লোকের সামনে কিন্তু আসবে না বেশি, ঠিক আছে। তো এবার সেখানে ও আসছে না ইনিশিয়ালি। এবার এই নাসলেন, সে ওকে নর্মাল একটা মেয়ে ভাবছে, যে হয়তো শহরে এসছে বাইরে থেকে, তো প্রেম করবার চেষ্টা করছে ইত্যাদি। তো প্রেম কমেডি এগুলো কিন্তু প্রথম দিকে থাকবে। এবার তারপরে গ্র্যাজুয়ালি বিভিন্ন ঘটনা মেয়েটা চোখের সামনে যখন দেখতে পাবে, তো সেখানে মেয়েটা তখন ওই সুপার পাওয়ার্স গুলো ইউজ করে ফেলবে, এবং সেখান থেকে লোকে ধীরে ধীরে জানতে পেরে যাবে যে আচ্ছা এই চন্দ্রার কাছে পাওয়ার্স রয়েছে, এ রয়েছে। তখন লোকে ওর পিছনে পড়ে যাবে, এবং সেখান থেকে হয়তো গল্পটা এগোবে, এই ডিরেকশনেই যাবে। এবং এখানে একটা পুলিশ অফিসারের চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে আর কি পুরোপুরি আর কি মেয়েদেরকে পছন্দ করে না, মেয়েদের যে কোনো ভয়েস হতে পারে, কোনো অধিকার হতে পারে, বা মেয়েরাও যে পাওয়ারফুল হতে পারে সেটা সে বিশ্বাস করে না। এবং তাকে সেই ক্যারেক্টারটাকেও দেখিয়েছে, সেই মনে হচ্ছে এবার অ্যান্টাগনিস্ট হতে চলেছে। এবার
সেই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে সে ইনিশিয়ালি এরকম আর কি একটা মাইন্ডসেট রাখে এবং একটা কোনো নাইট ক্লাবে একটা কোনো ঘটনা ঘটেছে, সেখানে এই ইন্সপেক্টরটা এসেছে, সেখানে কালিয়ানিকে সে প্রথমবার দেখেছিল, যেখানে ওকে নাম জিজ্ঞাসা করেছিল এবং ওর মধ্যে ও কি দেখেছে চোখের সামনে এগুলো। তো এইসব আর কি ওর মাইন্ডসেট। এবার ওই ক্যারেক্টারটা এই মেয়েটার পিছনে পড়ে যেতে চলেছে পরবর্তীকালে, মানে ও আর কি ওকে ধরবার চেষ্টা করছে, এক্সপোজ করবার চেষ্টা করছে যে এই মেয়েটা কে, কোথা থেকে এসছে, কি পাওয়ার্স আছে। এবং এই ইন্সপেক্টরটাকে কিন্তু একটা পয়েন্টের পরবর্তীতে এই কালিয়ানির ক্যারেক্টারটা মানে কেলাতে চলেছে আর কি, বিকজ ওর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি চোট ফোট পেয়েছে, মুখে ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগানো। তো ও হয়তো একটু খারাপ অফিসার আর কি, মানে মহিলাদেরকে দেখলে ও কিছুভাবে সহ্য করতে পারে না, এবং সেখানে হয়তো কোনো মহিলার সাথে কিছু খারাপ করতে যাবে বা কিছু করতে যাবে, সেখানে কালিয়ানি রিটালিয়েট করবে এবং ওকে মারবে ধরবে। তো এরকম একটা দিকে যাবে এবং সেখান থেকে ও কালিয়ানির এই ক্যারেক্টারটা আর কি আর্ক নেমেসিস টাইপের হয়ে যাবে। তো এইগুলোই আর কি আমরা ট্রেলার লেভেল থেকে বুঝতে পারছি, বাট গল্পটা এক্স্যাক্টলি কি হবে ও মানে একটা অরিজিন স্টোরি কাইন্ড অফ আর কি, যেহেতু চ্যাপ্টার 1 বলা হচ্ছে। এবং লোকা কথার মানে হচ্ছে একটা রিয়েল, মানে একটা ওয়ার্ল্ড, ঠিক আছে। তো সেটার মধ্যে প্রথম এই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হলো, সামনের দিনে দেখা যাবে অন্য ক্যারেক্টার কি ইন্ট্রোডিউস করে, এর পাওয়ার্স গুলো এক্স্যাক্টলি কি। আমরা দেখতে পাচ্ছি কালিয়ানি উঠতে পারছে, তো সেটা একটা পাওয়ার রয়েছে, আর অ্যাকশন ইত্যাদি করছে। এছাড়া আর কি পাওয়ার্স রয়েছে, অরিজিন স্টোরিটা কি, কোথা থেকে এসছে, সেই ক্ল্যানটার কি গল্প, এবং কোথায় এক্স্যাক্টলি গল্পটা যাবে, খালি কি পুলিশ অফিসারটাই ভিলেন নাকি আরো অন্য কোনো ভিলেন আছে। তো সেগুলো দেখার মতো বিষয় হবে। আর বাকি সাউন্ড ডিজাইন এবং ভিজুয়ালস সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে ট্রেলারটার মধ্যে। তো আপনারা যারা লোকার ট্রেলার দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।